আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আমার ব্লগটি একদম সকাল থেকে শুরু করেছি। আসলে আজ যেহেতু শুক্রবার, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই ঘরটা একটু ঝাড় দিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু ওয়াসনা ইউসরা ঘুম, এই ফাঁকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। চুলাটা মোছাই ছিল, তো আর একটু পরিষ্কার করে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে আমি এখন রান্নাঘরের সিঙ্কের পাশে যে নেটটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ডিপ ক্লিন করা হচ্ছিল না, এই কারণে আমি এটা ওয়াশরুমে মানে বাথরুমে নিয়ে এসেছি, ওটা ক্লিন করে নিচ্ছি ভালো করে। এরপর হচ্ছে ওটা আমি সিঙ্কে যে জায়গায় রাখি ওই স্ট্যান্ডটা এবং ওই যে নিচে যেই থালাটাতে রাখা হয় বা যেই প্লেটটাতে রাখা হয় ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে এগুলো করতে করতে আসলে এই ওয়াসনা ইউজটা উঠে গিয়েছে। তো আজকে যেহেতু শুক্রবার, আমার সাপ্তাহিক ছুটি, আসলে এই দিন দুটোর জন্য আমি খুব বেশি অপেক্ষা করি। শুক্রবার শনিবার আমার অফিস বন্ধ থাকে, তো আমি পুরো সময়টা আমার মেয়েদেরকে দিতে পারি। এই সময়টা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো কাটে। আসলে শুধু মেয়েদেরকে দিই বলে ভুল হবে, মানে হচ্ছে পুরো ফ্যামিলিকে, আমার হাজবেন্ড সহ ইনক্লুডেড। তো হাজবেন্ডকে সহ মানে পুরো টাইমটা বেশ ভালোই কাটে আমার, আলহামদুলিল্লাহ। তো গত অনেক দিন হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি উইকেন্ড কাটাই না, এই আর কি কন্ডিশন। তো দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউসটাকে ব্রাশ করতে দিয়েছি। তো ওয়াসনা অনেক দুষ্টুমি করছিল, ওকে এখন রাইমস বলে বলে ব্রাশ করাতে হচ্ছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক দুষ্টুমি করছে। ব্রাশ করবে না, একবার ডলফিনকে ব্রাশ করাবে, একবার কাউকে ব্রাশ করাবে, এসব করছে। আর ইউসটাকে দেখতে পাচ্ছেন সে তার বোনকে কপি করছে। তো এসব করে পরে আমি ওয়াসনাকে ফ্রেশ করে দিয়েছি, ইউসটাকেও ফ্রেশ করে দিয়েছি। আসলে এই দিনগুলো আমার জন্য কেন ইম্পর্টেন্ট আর একটু বলি। যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলো আমি একটু বিজি থাকি, এই দুটো দিন আমি পুরোপুরি আমার ফ্যামিলিকে দিতে পারি। তো এটা ওদের জন্য যেমন ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট। এরপর আমি চা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গরুর দুধের চা, দুধটা অ্যাকচুয়ালি অনেকটা কি বলবো, এত ঘন হয়ে গিয়েছিল। তো চাটা খুবই মজা লেগেছে খেতে, খুবই সুস্বাদু হয়েছিল। এরপর আমি চলে এসেছি দুই বোনকে একটু সময় দিব বলে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউসরা দুজনকেই শুয়ে দিয়েছি, জাস্ট খেলছি ওদের সাথে, আর কিছু না। দুজনেই দুষ্টুমি করছিল, একজন একজনকে আদর করছে। তো সকাল টাইমটা ওদের মুডও একটু ভালো থাকে, আর এই দুটো দিন ওদেরও খুব প্রিয়, যেহেতু মা থাকে সকালবেলা। ওরাও খুব হ্যাপি থাকে। আর অনেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন থাকে আমি আসলে কিভাবে আমার বাচ্চাদেরকে সময় দেই বা কি করি, মানে বাচ্চাদেরকে কি করি। তো আসলে সত্যি কথা বলতে আমি আমার বাচ্চাদেরকে একদম কোয়ালিটি টাইমটা দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওদের নখ কেটে দিচ্ছি এখন। তো একটু বলে রাখি, কোয়ালিটি টাইম বলতে কি বোঝায়। কোয়ালিটি টাইম বলতে আমি ওদেরকে যে সময়টা দিই, আমি চেষ্টা করি ওই সময়টার এতটুকু পরিমাণও যেন কোনো ধরনের কোনো হেলাফেলায় নষ্ট না হয়, কোনো ধরনের, এক কথায় একদম মা মেয়ের একান্ত সময় বলতে যা বোঝায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তলা থেকে আমাদের জন্য কিছু জিনিস পাঠানো হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। বেগুন ভাজা, এরপর ওটা ছিল মাছ ভর্তা, আর একটা হচ্ছিল ডালের পাকোড়া। তো প্রত্যেকটা আইটেমে অনেক ভালো হয়েছে আসলে। ওদের ওখান থেকে মানে 2 তলা, এটা পাভেল ভাইদের বাসা। পাভেল ভাইদের বাসা থেকে মোটামুটি প্রায় সময় জিনিসপত্র আসে, আমরাও যতটুকু সম্ভব এটা আমরা আবার রিটার্ন করি। তো মোটামুটি এখানকার নেবারদের সাথে আমার খুব ভালো রিলেশন এখন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি মেয়েদেরকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। এই ফাঁকে তার বাবা রান্নাঘরে চলে গেছে, আজকে রান্না সেই করবে। আসলে গত 2 দিন এত বেশি ভারী খাওয়া হয়েছে, তো আজকে আমরা চিন্তা করলাম একটু সিম্পল কিছু খাওয়া দাওয়া করা উচিত। তো এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার বাসায় রান্না করা হবে ফুলকপি। ফুলকপির সিজন কিন্তু প্রায় শেষের দিকে, জাস্ট এই কারণে ভাবলাম যে শেষের দিকে একটু ফুলকপি খাই। আর এটা দেখতে পাচ্ছেন শিমবিচি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আমাদের ওখানে কিন্তু এটা খাইসা বলে, আপনারা এটা অনেকেই জানেন, আমি আগে কিন্তু এটা রেসিপি শেয়ার করেছিলাম। তো রান্নার প্রসিডিও চলছিল আর আমি আমার মেয়েদেরকে নিয়ে বিজি ছিলাম। মেয়েদের নখ কেটে দিয়ে এরপর ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে দিয়ে ক্রিম টিম লাগিয়ে দিয়েছি। তো এইসব করতে করতেই মোটামুটি আমার সময় আসলে আজকের দিনটা হচ্ছে আমাদের মা মেয়ের সময়, এক কথায়। এমন না, আপনাদেরকে একটু বলে রাখি, এটা অনেকের কোয়েশ্চেন, আমি আজকে একটু আপনাদেরকে এটা ক্ল্যারিফাই করি। আমার মেয়েরা কিন্তু আমার 100% সময় পায়।
তা কিভাবে সময় পাই এটা একটু বলি, কারণ আমার অফিস সকাল 8টা থেকে 2টা 20 পর্যন্ত। তো এর মধ্যে যেটা হয়, এখন যেহেতু ওয়াস্তার স্কুল আছে, তো স্কুলে সাধারণত মাঝে মধ্যে আমি দিয়ে যাই, আবার মাঝে মধ্যে ওর বাবা নিয়ে যায়। তো সকালবেলা সে সাধারণত আমার সাথেই দেখা যায় স্কুলে চলে যেতে পারে। আর আজ তার স্কুল ছুটি হয় 10:30টায়, তো 10:30টায় সে আসে। এরপর তখন কিন্তু ইউসরা ঘুম থাকে। ইউসরা ঘুম থেকে উঠতে উঠতেই দেখা যায় 12টা বেজে যায় অনেক সময়, যেহেতু সে রাতে ঘুমায় না, রাতে প্রচুর ডিস্টার্ব করে, সে সকালে একটু লেটে উঠে। তো এইসব করতে করতেই ওদের সময়টা কেটে যায়। ওরা খাওয়া দাওয়া মানে সকালে নাস্তা করতে করতেই দেখা যায় 12টা বেজে গেছে ম্যাক্সিমাম টাইমে। কিন্তু ওয়াসনার ক্ষেত্রে না, ওয়াসনা তো সকালবেলায় নাস্তা করে ফেলে, কিন্তু ইউসরা উঠে নাস্তা করতে করতে 12টা বেজে যায়। এরপর তো মোটামুটি ওরা নিজেদের মতো একটু ব্যস্ত থাকে, এর মধ্যেই কিন্তু আমি চলে আসি। তো মোটামুটি 2টার পর থেকে, দুপুরের পর থেকে পুরো রাতটা পর্যন্ত, মানে সকালের ওই 6 ঘন্টা 6.5 ঘন্টা যদি আমি বাদ রাখি, এর বাইরে কিন্তু পুরো সময়টাই আমাদের মা মেয়ের সময়। তবে যেটা হয়, আমি যেহেতু একটু লোডে থাকি স্বাভাবিকভাবে, কলেজ থেকে আসার পর একটু তো শরীর একটু খারাপ লাগেই স্বাভাবিক। তো হয়তো এই টাইমটা আমি ওভাবেই স্পেন্ড করা চাই, ওদেরকে একটু আমি অন্যভাবে স্পেন্ড করি। লাইক আমি যখনই ওদের সাথে বসে থাকি, ওদেরকে যখনই নিয়ে বসি, তখনই দেখা যায় আমি ওদেরকে কোনো না কোনো স্টোরি শোনাচ্ছি। আর স্টোরি শোনানোর একটা বড় দিক হচ্ছে, আমি স্টোরি শুনে অনেকগুলো কারণে। একে তো এখনো আসনা পড়তে পারে না, তো সে নিজে স্টোরি মানে পড়ে বুঝতে পারবে না। তো স্টোরি শোনানোর মাধ্যমে আমি ওকে অনেক কিছু জানানোর চেষ্টা করি, অনেক কিছু শেখানোর চেষ্টা করি। যে মা, হ্যাঁ হয়তো আমার একটা স্টোরি আমি নিজেই বানালাম, যে হ্যাঁ এটার মাধ্যমে হচ্ছে, যেটার মাধ্যমে বুঝালাম যে ফ্রেন্ডদের সাথে মিশতে হবে। আবার কিছু স্টোরি বললাম যেটার মাধ্যমে ওকে আমি বুঝাতে চাই যে বাবা মায়ের কথা শুনতে হবে, বাইরে গেলে জেদ করা যাবে না। তো ওকে সাধারণত আমি এই বিষয়গুলো স্টোরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যে হ্যাঁ মা, একটা বেবি আছে, একটা প্রিন্সেস আছে, ও এরকম এরকম করে, বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, এই টাইপসের। তো এক কথায় আমি সময়টা কাজে লাগানোর চেষ্টা করি, যতটুকু সময় পাই অ্যাজ এ ওয়ার্কিং মাদার। আমি আমার সময়টুকু আমি কাজে লাগানোর চেষ্টা করি। তো জানি না কতটুকু পারি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো বেশ ভালোই যাচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহই ভালো জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং বোঝেন। তো ইনশাল্লাহ আশা করছি সবকিছু ভালোই কাটবে। তো আপনাদের যে কোয়েশ্চেন, আশা করছি আপনারা আনসার পেয়েছেন। অনেকেরই এটা কোয়েশ্চেন ছিল, আমি মেয়েদেরকে কতটুকু সময় দিই। তো আমি তো বলবো অ্যাজ এ ওয়ার্কিং মাদার আমার যতটুকু করা সম্ভব আমি 100% সময় দিই। ইভেন ওয়াসনাকে পড়তে বসানোর কাজটাও কিন্তু এখন আমি করে থাকি সাধারণত। ও আমার সাথে বেশি কমফোর্ট ফিল করে ওর বাবার চেয়ে, তো সাধারণত আমি ওকে পড়তে বসাই। তো ওভারঅল আমি বলবো তো আমি 100% কোয়ালিটি টাইম দিচ্ছি, এটাতে আমার কোনো ধরনের কোনো ল্যাকিংস নেই। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আমার ফ্যামিলি সবার আগে একদম সবকিছুর আগে, আমার ক্যারিয়ার, আমার লাইফ, আমার সবকিছুর আগে আমার ফ্যামিলি, আমার মেয়েরা। তো ওদেরকে সবকিছু দিয়েই যদি আমি জব করতে পারি, তাহলে কিন্তু আমি জবটা করছি। এমন না যে ওদেরকে আমি কোনো কিছু ল্যাকিংস রেখে তারপর আমি জব করছি, এরকম কিছু কিন্তু না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন। আর রান্না চলছে, আর এই সময় কিন্তু আমি ব্যস্ত ছিলাম আমার মেয়েদের সাথে। ওয়াসনা সকাল থেকে ড্রয়িং করছিল, ওকে আমি দেখাচ্ছিলাম কি কি করতে হবে। ওর মাত্র পরীক্ষা শেষ হয়েছে, আর ওকে আমি এমনিতে প্রেশার দিচ্ছি না আপাতত পড়াশোনা করার। তো ওদেরকে আমি জাস্ট নিজের মতো করে একটু পড়ুক, আস্তে ধীরে হয়তো সেটাও হয়ে যাবে। সে কিন্তু, যদিও আমি তাকে ওভাবে প্রেশার দিয়ে পড়াতে বসাই না, সে কিন্তু নিজে থেকে এখন পড়তে বসতে চায়। হ্যাঁ মাম্মা চলো আমি এটা লিখে ফেলি, মা চলো এটা করি। তো আলহামদুলিল্লাহ, এটাই বা কম পাওয়া কিসের। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য। তো যাই হোক, এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, বা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরাকে আরো বেশি দেখতে চাইলে ওদের চ্যানেলটা ভিজিট করুন, ওয়াসনা এন্ড ইউসরা দ্য সিস্টার্স। আচ্ছা, অনেকদিন হয় আপনাদের সাথে কথা বলি না, তো চলুন আপনাদের সাথে একটু গল্প করে আসি। মমিন হক আইডি থেকে আপু, নাজমা আপু আপনি বলেছেন, হ্যাঁ হ্যালো আপু মনি, আপনি প্রথম হয়েছেন কালকে, অভিনন্দন আপু, ভালো আছেন তো?
আচ্ছা, আলামিন উদ্দিন আইডি থেকে আপু বলেছেন, আপু তোমাদের বাসাটা অনেক পুরনো, বাসা চেঞ্জ করার দরকার তাই না? হ্যাঁ আপু, বাসা চেঞ্জ করা দরকার, এটা আমিও বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই আমার এই মুহূর্তে, কারণ হচ্ছে আমি যখন অ্যাকচুয়ালি এখানে আসি তখন এই বাসাটাই ছিল এখানে সবচেয়ে ভালো বাসা, এখানে আশেপাশে কোনো বিল্ডিংই ছিল না। তো এখন মোটামুটি আশেপাশে বেশ কয়েকটা বিল্ডিং হয়েছে, কিন্তু তাদের বাসার রুমগুলো আমার এই বাসার রুমগুলোর অর্ধেক, মানে অনেক ছোট। তো ওই বাসায় আমার অ্যাকচুয়ালি এত জিনিসপত্র নিয়ে পসিবল হবে না ওইসব বাসায়। তবু ইচ্ছা আছে, দেখি যদি সামনে ভালো বাসা পাই অবশ্যই উঠে যাব, অবশ্যই চেঞ্জ করব। তো আপাতত যেহেতু আমার কোনো স্কোপ নেই, আমি এখন যে বাসায় আছি আলহামদুলিল্লাহ আমি খুব একটা আনহ্যাপি না। তো যদিও আমি জানি বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, দেখতে একটু অড লাগে। তো আপাতত অ্যাডজাস্ট করে নিতে হবে, আল্লাহ ভরসা। নুসরাত সুইটি আপু, আপনি বলেছেন আপু সালাম, কেন যেন ওরা দুই বোনকে খুব ভালো লাগে আপনার, অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন ওদের জন্য। নাজমা খানম আইডি থেকে আপনি বলেছে কি সুন্দর পাটার মাঝে পিষতেছে সোনামণিরা, অসংখ্য ধন্যবাদ আপু, দোয়া করবেন ওদের জন্য। আচ্ছা, মুমতাহিনা তজিম আপু, আপনি বলেছেন বিরিয়ানির রেসিপিটা লাগবে যখন ফ্রি থাকে। ওকে আপু, আমি আপনার মেসেঞ্জারে বিরিয়ানির রেসিপি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর মানসুরা ইসলাম বিথি আপু, আপনি বলেছেন বলতে আক্ষেপ করেছেন, আপনি আপনার কোনো হেল্প করার মতো কেউ নেই, আপনি ডিপ্রেশনে আছেন, সাথে স্ট্রেসও, এবং রাতে ঘুম আসছিল না, নেটে এসে এত রাতে ভিডিও দেখে বোরিংটা কেটে গেল। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার কমেন্ট পড়ে তো আমার খুবই ভালো লেগেছে। আমার ভিডিও দেখে কারো বোরিংনেস কাটছে, এটা তো অবশ্যই ভালো বিষয়। আর হচ্ছে আপু, স্ট্রেস এবং ডিপ্রেশন তো মেয়েদের সাথে লেগেই থাকবে, কিছু করার নেই। তবে ইনশাল্লাহ আপনার হাজবেন্ড মানে আমার ভাইয়াও একদিন হেল্পফুল হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। দোয়া করে আপনার জন্য, আপনার স্ট্রেসফুল কন্ডিশনটা কেটে যাক। আর আর আলিয়া ফেরদৌসি আপু, রাকিব কেমন আছে? আশা করি ভালো, ওকে আমার আদর দিবেন। আর রুশনা বিআরডি থেকে, ফ্রম টুডে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং আপু, ইয়েস আই উইশ। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি রান্না বান্না প্রায় শেষের দিকে, আসলে আজকে আমি সবার সাথে হয়তো কথা বলতে পারবো না, তবে অতি শীঘ্রই আমি আপনাদের কমেন্ট রিপ্লাই ব্লগ নিয়ে সামনে হাজির হব। তো আপনারা কমেন্ট করতে থাকবেন, আমি অবশ্যই এদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, হোক ভার্বালি অথবা ওখানে ইউটিউবের মাধ্যমেই। আরেকটু বলে রাখি, আর কয়েকজনের সাথে কথা হয়তো আমি বলতে পারবো। এটা হচ্ছে আবুল হোসেন আইডি থেকে বলেছেন, দোয়া করি সবাই ভালো যেন অনেক ভালো থাকি, আর সব দিক থেকে ভালো থাকো, আর বেবিদের খেয়াল রাখো। অসংখ্য ধন্যবাদ, বেবিদের খেয়াল রাখার তো চেষ্টা করছি, দোয়া করবেন আপনারা। আচ্ছা, যাই হোক, আমি আসলে আর কারোর সাথে আপাতত কথা বলতে পারছি না, ইনশাল্লাহ পরে কোনো ব্লগে আবার কথা হবে। তো আমাদের দুপুরের মেনু দেখতে পাচ্ছেন, কয়েকদিন মোটামুটি এত হেভি খাওয়ার পরে আমাদের এই হচ্ছে দুপুরের মেনু। 2 তলা থেকে তো খাওয়া দাওয়া পাঠানো হয়েছে, দেখতেই পেলেন। আর হচ্ছে ফুলকপি আর শিমবিচি বা খাইসা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর ওটা একটু জাস্ট আগের একটা তরকারি ছিল, টমেটোর কাজি। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন গোসল টোসল করে এসে বসেছে এখন খেতে, ওর হাতের অবস্থা দেখতে পাচ্ছেন স্টিকার লাগিয়ে খুবই খারাপ কন্ডিশন। তো যাই হোক, আপাতত আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।